খেলা যাবেন? চলো। আই এম সো হ্যাপি তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছি। যখন যা চাই তুমি আমাকে তখন তাই দাও। আমার তো একটা আইফোন আছে, এর সত্ত্বেও নতুন আইফোন বের হয়েছে তুমি আমাকে কিনে দিচ্ছ। কয়জন হাজবেন্ড তার স্ত্রীর এত চাহিদা পূরণ করে বলো তো? আমি তো মাঝে মধ্যে ভয়ে থাকি যে কেউ না আবার আমার হাজবেন্ডের দিকে নজর দিয়ে দেয়। আর তাছাড়া আমার শাশুড়িকে নিয়ে আমার সংসার করতে একটু প্রবলেম হচ্ছিল, তাই তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো। আমার বলতেও হয়নি, তুমি আমার কথা এত চিন্তা করো, আমাকে এত ভালোবাসো। আচ্ছা, তুমি কেন বুঝতেছো না? তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা করতে চাও, সেটা যদি আমি না করি তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে? কারণ তুমি তো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি যেটা বলবে সেটাই তো আমি করবো। থ্যাংক ইউ সো মাচ। শোনো না, তুমি একটা কাজ করো না, তোমার সয় সম্পত্তি সবকিছু আমার নামে করে দাও না। তাহলে আমার বান্ধবীদেরকে আমি বলতে পারবো যে আমার হাজবেন্ড আমার নামে সবকিছু করে দিয়েছে। আরে বাবা, তোমাকে সয় সম্পত্তি সব লিখে দিতে আমার তো সমস্যা নাই, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। যাও, কালকেই আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে সবকিছু তোমার নামে উইল করে নেব। ওকে, আই লাভ ইউ। লাভ ইউ টু। আরে এই মহিলা তো ভালো করে রিকশাই চালাতেছে না, নাটক শুরু করছে। দেখো তো কি হয়েছে। এই কি হয়েছে আপনার? এই সমস্যা কি আপনার? এই যে কি হয়েছে আপনার? এই আরে মা, তুমি রিকশা চালাইতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি এত টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম, তুমি বৃদ্ধাশ্রমে থাকো, মাসে মাসে কত টাকা দেই, তাও আবার তুমি আমার এলাকায় রিকশা চালাচ্ছ। ঘটনা কি মা? এই কে আপনার মা? হ্যাঁ, কে আপনার মা? কারে আপনি মা কইতাছেন? এই মহিলা, একদম চুপ। দেখছো কি নাটকটা শুরু করছে? হ্যাঁ, বলতেছে কে তোর মা, আমাদের সাথে ফাইজলামি করতেছে না? তোমার মাকে তুমি চিনবালা না, এটা তো তোমার মাই। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, আমার হাজবেন্ড মাসে মাসে এতগুলো টাকা দিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতেছে, আর আপনি আমার হাজবেন্ডের মান সম্মান এইভাবে নষ্ট করতেছেন। মেঘ, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি বৃদ্ধাশ্রমে কল করো। এই দাঁড়াও, আর কল করতে হবে না। বৃদ্ধাশ্রম থেকে আমি পালায় আসছি। আরে আমার জীবন, আমি আমার জীবন নিয়ে কি করব না করব সেটা পুরোটা আমার ব্যক্তিগত ব্যাপার। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন পালায় আসছো? তোমার এই এত টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রাখতেছি, ভিআইপি ক্যাবিনে তুমি ছিলা, তাও আবার এই এলাকার মধ্যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার শ্বশুর বাড়ির লোকজন দেখলে কি বলবে বলো? তুমি কি চাও আমার মান সম্মান সবকিছু ঘুরাই দিতে? ও আচ্ছা আচ্ছা, মা রিক্সা চালাইতেছে তাই বন্ধু বান্ধব দেখলে খারাপ ধরনের কথা বলবো, খারাপ মন্তব্য করবে, এইটা তোমার প্রেস্টিজে লেগে গেছে না? আর মারে যে বৃদ্ধাশ্রমে রাইখাইছস, ওইটাতে তোর কষ্ট লাগে নাই? ওইটাতে তোর খারাপ লাগে নাই? এই শোন, আমার জীবন আমি কি করব, কিভাবে চালাবো, রিক্সা চালাবো না মুসিগিরি করবো না মেথরগিরি করবো, সেটা পুরোটাই আমার ব্যাপার। তুই আমার ব্যাপারে কথা বলার কিছুই না, কেউ না তোরা। এই মহিলা, তোর যেহেতু এত রিক্সা চালানোর শখ হইছে, এত কাজ করে খাওয়ার শখ হইছে, তাহলে এই এলাকা থেকে চলে যা, অন্য কোথাও যে রিক্সা চালা। এখানে থেকে কেন আমাদের মান সম্মান নষ্ট করতেছিস? এই মেয়ে, একদম কথা বলবা না, একদম চুপ থাকো তুমি। তোমারে যেদিন থেকে আমার ঘরে আমার ছেলের বউ করে নিয়ে আসছি, সেই দিন থেকে আমার সংসারটা নরক হয়ে গেছে, নরক। তুমি আমার ছেলের মাথাটাই খারাপ বানায় ফেলছো। আমার ছেলের আমি কত কষ্ট করে এই পৃথিবীতে আনছি, এত বড় করছি তোমার জন্য। আজ আমার ছেলে আমার কাছ থেকে পর হয়ে গেছে, আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, শুধু একমাত্র তোমার জন্য। তোমার মতো মেয়ে যেসব সংসারে যাবে, সেই সংসার নষ্ট হয়ে যাবে, ছাই হয়ে যাবে পুইরা। আর মেঘ, তোরে একটা কথা বলি, আমি এই এলাকায় থাকতাম না, এই এলাকা থেকে চলে যেতাম। কারণ কোনো মা বাবা চায় না তার ছেলে সন্তান কোনো দিক দিয়ে অপমানী হোক কিংবা কেউর কাছে কথা শুনুক। তাই আমিও চাই না আমার জন্য তুই কারো কাছে কথা শোন, কিংবা ছোট হোক। তুমি আর আমাদের সংসারে ঝামেলা করো না মা। তোমার যদি মন চায় রিক্সা চালাইতে, তুমি দূরে দেয়া চালাও। তোমার এত টাকা খরচ করে ভিআইপি জায়গায় রাখতেছিলাম, এটা তোমার ভাল লাগতেছে না তো আমরা কি করব বলো? আমার বউ তো তোমার সহ্য করতে পারে না, আমি কি করতে পারি বলো? শোন বাবা, কখনো সন্তান নিস না। সন্তান নিলে কি হবে জানিস? এই যে আমি, আমার সাথে যে কাজটা তুই করছিস, সেম কাজটাই তোর সন্তান তোর সাথে করবে। আমি মা, আমি অভিশাপ দিতে চাই না, কিন্তু অভিশাপ লাইগা যায়। আরে আজব তো, তুমি কেন কান্না করতেছো? যা করতে বের হয়েছি চলো কিনে নিয়ে আসি। আজব কাহিনী।